হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে পোনা মাছের ঝাল। সো চলো শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু পটলগুলোকে কেটে ধুয়ে। এরপর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব। আর বন্ধুরা, একটা মিষ্টি অনুরোধ, পুরো ভিডিওটা দেখার। তারপর লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে তেলটাকে কড়াতে গরম করতে দিয়ে দিলাম। আর কড়াতে তেল দেওয়ার পর একটু গরম হয়ে আসার পর একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো যেন ফুটে না আসে। এই দেখো, কড়াটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো পরপর। তারপর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ করে ভাজা করে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই আমি আবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ তেলটা যেহেতু আমি একটু বেশি দিয়েছিলাম, ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলোকে সরিয়ে মানে তুলে না নিয়েই পাশে একটু সরিয়ে রেখে আমি সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, তারপর একটু আদা কুচি করেছি, একটুখানি 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। মানে আমি মিক্সিতে দেইনি, আমি হাতে কুড়নিতে কুচি করে নিয়েছি। তারপর ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মশলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পরে একটু সামান্য তেলও দিয়ে নিয়েছি। ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ, মানে যতটা পরিমাণ হলুদ লাগবে আমি দিয়ে দিয়েছি। আমার 2 চামচের মতো লেগেছে, আমি দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব জল। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানিও, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর আমি আবার জল দিয়ে দিচ্ছি, মশলাটা আর সবজিগুলো যেন সেদ্ধ হয়ে আসে। এবার দেখো জলটা একটু শুকিয়ে এসেছে, আমি ইচ্ছে করে শুকিয়ে নিয়েছি, যেহেতু যতটা শুকানো হবে ততটা মশলাটাও সুন্দর গন্ধ আসবে আর সবজিগুলো খুব নরম সফট হয়ে আসবে। তারপর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম সেগুলো একটার পর একটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর পরে নিচে খুন্তি দিয়ে নাড়িয়ে মাছগুলোকে ডুবো ডুবো করে দেব। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করে দিও, জানিও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো। দেখো পরপরভাবে আমি মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। তারপর একটু ফুটে আসার পর ধিম আঁচে রেখে দেবো, মশলাটা আর তরকারিটা যেন আরেকটুভাবে সুন্দর কমে আসে, একটু গ্রেভি গ্রেভি হালকা হয়ে আসবে। এরপর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করছি, ধনে গুঁড়ো দিচ্ছি না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা গরম জলে গুলে দিয়ে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। সো বন্ধুরা, জানিও কেমন লাগলো। টাটা।